পারল না সে পানি কি এখন তৃষ্ণা মেটাবে নাকি এই পানি ঢেলে পাম্প দিয়ে ট্রাই করবে। কারণ পানি ঢেলে দেওয়ার পর যদি পাম্প দিয়ে পানি না আসে তাহলে তার নিশ্চিতভাবে মারা যেতে হবে। আবার এতটুকু পানি সে যে খেয়ে নেবে তারপর কী হবে? যদি পাম্প করে পানি তুলতে পারে তাহলে সেই পানি সে নিয়ে যেতে পারবে। অনেক কিছু ভেবে চিন্তে সে শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে পানিটা ঢেলে দিয়ে পাম্প করতে শুরু করলো এবং দেখলো একটু একটু করে পানি উঠে আসছে এবং সেই পানি খেয়ে যখন তার তৃষ্ণা মিটে গেল সে বোতলটা আবার ভরে রাখলো। তারপর সে যখন পুরো ঘর থেকে বের হয়ে আসলো হুট করে তার মনে হলো যে আমারও তো কিছু একটা মেসেজ রেখে যাওয়া দরকার। সে আবার ফিরে গেল এবং সেই পানির বোতলের নিচে ছোট্ট করে লিখে রাখলো যে আপনি বিশ্বাস করতে পারেন এখানে যা লেখা আছে সেটা সত্য, আমি সেভাবেই পেয়েছি। একটু খেয়াল করলে দেখবেন এই সেম সিচুয়েশনের ভেতর দিয়ে আমাদের নিয়মিত যেতে হয়। আমরা যখন লাইফে বড় কিছু পার্সু করি, বড় কিছু অ্যাচিভ করতে চেষ্টা করি, তখন আমাদের শর্ট টার্ম যে কমফোর্টগুলো, আনন্দগুলো সেগুলো স্যাক্রিফাইস করতে হয় ওই পানির বোতলের পানিটার মতো। কেউ যদি শুধু শর্ট টার্ম আনন্দের জন্য ওই পানিটুকু খেয়ে ফেলে তাহলে কিন্তু তার ওই পাম্প থেকে পানি তোলা আর কখনো হয়ে ওঠে না।